সুন্দর করে বসে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শিখব আসলে আরবি শিখতে কতটুকু সময় লাগে এবং কত সহজতার সাথে আরবি শেখা যায়। আসলে কোনো ভাষা যদি আমরা রিডিং শিখতে চাই সেটা আসলে আহামরি খুব কঠিন নয়। যখন কোনো বিষয়কে আমরা খুব কঠিনভাবে নিই তখন সেটা আমাদের মাঝে কঠিনতরই তৈরি হয়ে যায়। আর কোনো বিষয়কে যদি আমরা সহজেই নিই তাহলে সেটা আমরা সহজভাবেই বলতে পারি। আবার কোনো বিষয়কে যখন সামনে কঠিন করে দেখানো হয় তখন আমাদের ভয় তৈরি হয়, তখন ভীতি তৈরি হয়। আর ভীতি আর ভয় তৈরি হওয়ার কারণে আমরা এক ধাপ পিছিয়ে চলে যাই। দেখেন, এই জন্য আমরা শুরুতেই সব বিষয় সামনে আনবো না, আমরা অল্প কিছু বিষয় সামনে আনবো। আমরা সামান্য কিছু বিষয় সামনে নিয়ে আসবো। তাহলে দেখেন, যদি আমাদের যে সাবজেক্টটার উপরে ভয় থাকে, সাধারণত শিক্ষার্থীদের যে সাবজেক্টের উপরে ভয় থাকে, শিক্ষার্থীরা দোয়া করে যে আসলে ওই সাবজেক্টে স্যার যেন আজকে না আসে, তাই না? ওই সাবজেক্টে স্যার মনে করে যে ওই সাবজেক্টে স্যার যদি না আসতো তাহলে খুব ভালো হতো। তাহলে কি হতো? খুব ভালো হতো। কেন? এটার উপরে একটা ভয় তৈরি হচ্ছে, যার কারণে। আসুন তাহলে আমরা আজকে দেখবো আরবি খুব তাড়াতাড়ি কিভাবে শেখা যায়। তাড়াতাড়ি আরবি কিভাবে শেখা যায়। আসলে আরবি শিখতে হলে কি কি লাগে? কায়দা শিখতে হলে আসলে বেশি কিছু জানার প্রয়োজন নেই। এক নাম্বার, যদি আরবি হয়ে থাকে তাহলে আরবি হরফ, আরবি যেটাতে আমরা বাংলায় বর্ণ বলে থাকি, বাংলায় বর্ণ বলে থাকি। বর্ণ কি এটা আমরা সকলেই জানি, তাই না? জি। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল ইত্যাদি, তাই না? এখন একটা কাজ করতে হবে আমাদের। ধরো আমি উপরে একটা কি লিখছি, ওয়ার্ড লিখছি, তোমরা তোমাদের বই উপরে দেখছো রব্বি, রব্বি জিদনি, জিদনি ইলমা, এটা লেখা আছে, তাই না? জি। ইলমা লেখা আছে। এখন যখন আমার পড়া হয়ে গেছে আলিফ বা তা সা জিম হা ক ইত্যাদি হরফগুলো পড়া হয়েছে, এই হরফগুলো আমরা মিলাবো। আসলে প্রত্যেক ক্ষেত্রেই যখন আমরা মিলাবো আমাদের মুরাক্কাব বা আরো আদারওয়াইজ অনেকগুলো বিষয় জানার আমাদের প্রয়োজন নেই। ছোট্ট করে এতটুকু মনে রাখলেই হবে, যখন মিলিয়ে যাবে তখন আমরা মিলানোর সময় যখন হরফগুলো শব্দ মিলিয়ে হবে, কি হবে? শব্দ মিলিয়ে হবে। একটা হরফের সাথে আরেকটা হরফ কি হবে? যুক্ত হবে। যখন আমরা শব্দ করব তখন আমাদেরকে দেখতে হবে যে এটা কার সঙ্গে মিলে। যেমন তোমার ডাল ডাল র, তারপরে কি আছে? র। ডাল ছিল মনে করো, জাল ছিল, তারপরে কি আছে? র। এখন আমাদের মিলে হচ্ছে এটা কি? র। এটা আমাদের খুঁজে বের করতে হবে এখানে কি? র। আচ্ছা এটা দেখি বা, বা এখান থেকে এটা আমাদের মিলাইতে হবে। এটা এখানে দেখি কোথায় আছে? কোথায় আছে? এইভাবে করে আমাদের কি করতে হবে? খুঁজতে হবে। শুধু এক জায়গায় নয়, আরো অনেকগুলো জায়গা পর্যন্ত খুঁজতে হবে। যে অনেক জায়গা থেকে আমরা খুঁজতে পারি তাহলে, আচ্ছা ধরো আমার সামনে একটা কোরআন দেওয়া হলো। কি দেওয়া হলো? কোরআন দেওয়া হলো। আমার সামনে কোরআন দিলে আমার কোরআন পড়তে হবে। তাহলে আমি যদি প্রথমে হরফগুলো ক্লিয়ার করে নিই, সব জায়গা থেকে যে আমি হরফ পারি, পরবর্তী আমার কাজ কি হবে? সহজ হবে। কি হবে? সহজ হবে। যে কোনো জায়গা থেকে আমাকে পারতে হবে, হরফগুলো জানতে হবে। এরপরে আসেন কি কি লাগে। এক নম্বরে হরফ, দুই নম্বরে আমরা সংকেত বলি। কি বলি? সংকেত বলি। বলি সংকেত। তো সংকেতগুলো কি? যদি আমরা একভাবে নেই, এটার নাম কি? জবর। জবর। এটার নাম জের। এটার
এটার নাম পেশ। আচ্ছা এটার নাম সাকিন। আচ্ছা এটার নাম তাজদীদ। এটার নাম তাজদীদ। মোটামুটি এই কয়েকটা বিষয় জানলে, এই কয়েকটা জিনিসকে চিনলে আমরা সহজেই করতে পারবো। এরপরে কায়েদগুলো আমাদেরকে ধাপে ধাপে শিখতে হবে। এটা যদি হয়ে যায় তাহলে 80% আরবি কি হয়ে গেছে? আরবি শিখে গেছেন, আরবি শিখে গেছেন। আসলে সাধারণত আমরা এগুলো মুখস্থ করি, জবর পেশ ঠিকই জানি, আলিফ জবর আলিফ জরি আলিফ পেশু আইনু বলে বলে মুখস্থ করে দেই। আবার এই যে বারবার বলতে থাকি আলিফ জবর আলিফ জরি আলিফ পেশু, এইভাবে দুইবার খতম দিই, আরেকবার তখন রিডিং খতম দেওয়ার চেষ্টা করি, যাতে আমাদের কি হয় না, হয়ে আসে না, দীর্ঘ সময় লাগে। তো আমাদের কি করতে হবে, যেমন আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ, ওই এইভাবে সাজানো আছে, তাই না? তারপরের লাইনে কি আছে, বা জবর বা, বা জের বি, আচ্ছা বা পেশ বু। তাহলে আমাদের একটা কাজ করতে হবে কি, আ এখানে ধরো আরো আছে, মনে করো কি আছে, আরো আছে 19টা হরফ 29টা হরফ কি আছে, তাহলে আ বা, আ বা, আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, ইত্যাদি এইভাবে পড়তে হবে। আলিফ জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি। আচ্ছা গেল। এখন এরপরে আমাদের বানানের চ্যাপ্টারটা বাদ দিতে হবে, বানানের চ্যাপ্টার বাদ দিতে হবে। তখন কি পড়তে হবে, আ বা, তখন আ বা, তাই না? তারপরে আসেন আর কি করা যায়, এরপর আর এটা যখন শেষ হবে, আ বা তা সা জা হা ফজা জা ই বি টি সি ডি হি খি দি জি রি ছি, ছোট ছোট থাকতে হবে। এরপরে ই বি টি সি ডি হি খি দি জি রি ছি যা আছে ইত্যাদি, এইভাবে আমাদেরকে এইভাবে টানতে হবে। এরপরে আমরা কিভাবে টানবো, এখানে মধ্যে বাজেট কি আছে, বি আছে, ওখানে হামজা জবর আ আছে, তো বি আ এইভাবে যদি লাইন থাকে, তারপরে কি স্যার আ ইউ বাবি বুতাতি তুতা কি, তা আমরা করতে পারি তু বিয়া, ওই কায়দাটা দিয়ে আমাদেরকে এইভাবে করে নিতে হবে, যত দ্রুত করা যায় এটা এইভাবে আমাদের করতে হবে। তাহলে আমরা মোটামুটি জবর জেরের ব্যবহার জানি, কিন্তু এগুলো আমাদের সব জায়গায় খাটাইতে হবে। আচ্ছা যদিও আমরা ধরে নিই, যদি বাংলায় বুঝতে চাই লিখতে হয় কি হয়, আকার, কি হয় আকার, এটাতে কি হয় ঋষিকা, কি হয় ঋষিকা, আর এই যে এটাতে কি হয় রুসুকার, কি হয় রুসুকার বা দুর্গুকার আমরা করতে পারি। আচ্ছা এটা যদি চলে যায়, এখানে যোজন আছে, কি আছে যোজন। আমরা একটা কথা বলি, এখন আমি তোমাদেরকে ওই নিয়মগুলো শেখাবো উদাহরণ দিয়ে। এখানে যোজন আছে, যোজন মানে এরকম একটা চিহ্ন আমরা বলতে পারি, যোজন মানে যোগ করে দেয়া, কি করে দেয়া, একটা বর্ণের সঙ্গে আরেকটা বর্ণ যোগ করে দেয়া, একটা বর্ণের সাথে আরেকটা বর্ণ যোগ করে দেয়া। আর তার্কিক মানে ডবল হওয়া, কি হওয়া, যুক্তাক্ষর বলতে পারো, কি করতে পারো, যুক্ত অক্ষর, এটা ধরে নিও যুক্ত অক্ষর। তাহলে যদি যুক্ত অক্ষর মনে রাখি, যুক্ত অক্ষর কিভাবে উচ্চারণ হয়, যেমন জুব্বা, কি জুব্বা, চাক্কা নাকি, বক্কা, মক্কা, এটা দেখে কিভাবে হয়, ঠিক ওই রকম, ঠিক একই রকম। এখন এটা আসে দুইটা জিনিস যদি আমরা শিখতে চাই, তাহলে দেখি আমরা কিভাবে শিখতে পারি। এখানে কিছু কাওয়াইদ আছে যেটা আমরা বলি, কি আমরা বলি, তাহলে দেখছেন এই দুইটা জিনিস শিখলে কিন্তু আমরা আরবি 80% শিখে যাব। কিন্তু আমরা তো সারা দুনিয়া থেকে শিখতে হবে, মন দিয়ে শিখতে হবে, ঠিক আছে? এখন আসেন বাকি আমরা কি করতে পারি, বাকি আমরা কি করতে পারি। আমরা যোজন পড়েছিলাম না, এর নাম কি ছিল, এর নাম কি ছিল, যোজন, তাই না? এটাকে যোজন বা সাকিন দুইটাই বলা হয়, যোজন বা সাকিন, তাই না? আমরা এই দুটো বলে থাকি, যোজন বা সাকিন। এখন এটা পড়তে হয় কিভাবে,
একবার আমরা উদাহরণটা শেষ করে নিই। কি বলি? যোজমলা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। সেই কথাটা একবার যদি আমরা উদাহরণের সঙ্গে মিলিয়ে দিই, আজীবন আমাদের আর পড়তে হবে না। দেখেন আমি আজকে আপনাদেরকে যেভাবে পড়াচ্ছি, আজীবন আপনাদের কায়দা করতে হবে না, মনেও হারাবে না। দেখেন যোজমলা হরফ, এটা বুঝেন, এটার নাম কি? যোজম। এটা কি? তাহলে ডিমের যে যার মাথায় ডিম থাকে তারে কি বলে? ডিমওয়ালা। যে মাছ বিক্রি করে মাথায় মাছ থাকে তারে কি বলে? মাছওয়ালা। তাহলে যোজমওয়ালা এটার নাম কি? হরফ। এটা কি ডান না বাম? ডান। যোজমওয়ালা, যোজম এখানে দেখবেন আর এখানে বলবেন যোজমওয়ালা হরফ, যোজমওয়ালা হরফ। তাহার ডান দিক হরকতের সঙ্গে কয়বার? একবার। যেমন আপ আমরা উচ্চারণ করতেছি, কি করতেছি? খেয়াল রাখতে হবে আপ কিভাবে উচ্চারণ করলাম, আপ। তাহলে যোজমওয়ালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে উচ্চারণ করেছি আমরা। তাহলে এইখানে দেখে আমরা বলবো যোজমওয়ালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একবার পড়া যায়, আপ। একটা উচ্চারণ হয়েছে না? একই জিনিসকে যদি আমরা এখন তাসদীদ বানিয়ে দেই, কি দেই? তাসদীদ বানিয়ে দেই, তাহলে একই কথা, একই কথা, একই কথা, একই কথা। এর নাম কি? তাসদীদ। না তাসদীদ, 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 এর নাম তাসদীদ। তাহলে আমরা কি বলবো? যে তাসদীদ ওয়ালা হরফ, তাসদীদ দুইবার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকের মুখস্থ করা বলবেন না, মাথা খেটে তারপরে দেখেন এখানে কি আছে। তাসদীদ ওয়ালা হরফ, এর নাম তাসদীদ ওয়ালা হরফ। এখানে যে কোনো হরফই থাকতে পারে। তাসদীদ ওয়ালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে আপ, একবার পড়া হলো না? আপ বা জবর বা। দ্বিতীয়বার দ্বিজ হরকতের সঙ্গে পড়া হয়েছে, ওই কথাটাকে আমরা ভাষায় বলতেছি। আপ একবার, বা দ্বিতীয়বার, তাই না? 1 2 নাকি? তাহলে আপ বা। তাহলে তাসদীদ ওয়ালা হরফ কয়বার পড়া যায়? দুইবার। প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার দ্বিজ হরকতের সঙ্গে। এই তিনটা জিনিস পড়লে আমরা মোটামুটি সব জায়গা থেকে পড়তে পারবো। আর পড়ার ক্ষেত্রে আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, যেমন আমি বাকারা পড়তেছি, কি করতেছি? শব্দ, একটা শব্দ, বা জবর বা, কাফ জবর কা, র জবর র। এখন আমি বাকারা পড়তে যাচ্ছি, বাকারা পড়তে যাই, বাকা র পড়তে যাইয়া আমি এখন বা জবর বা খুঁজে পাইছি, তো কাফ জবর যে দেখছি যে জবর আছে, কিন্তু এটা উচ্চারণ আবার এত সহজে আসতেছে না। তখন আমি কি করব? বা থাইমা যাব, কা র, বা কা র, বা কা র। পরে যখন আমি বাইরে যাব তখন কি করব? বাকা র। এমনটা নয় এখন আমি কাপটা খুঁজে পাচ্ছি না, কাপের উচ্চারণ বা কা র না, আমরা আওয়াজটা কি করে বলবো? বন্ধ করে ফেলবো, বন্ধ করে ফেলবো। তাহলে কাওয়াইদের আমাদের আর কোনো সমস্যা হবে না, কাওয়াইদের আর কোনো সমস্যা হবে না। এখন আপনারা দেখেন কাওয়াইদ আমি আজকে শেখাবো, আজকে আপনাদেরকে মজার ছেলে কাওয়াইদ শেখাবো। দেখেন এগালিম মত কয় প্রকার? 4 প্রকার। এগালিম মত 5 প্রকারও আছে। কয়বার? কয় প্রকার? মাদ মত কত প্রকার? 10 প্রকার। আবার মাদ মত 11 প্রকারও আছে। জি ঠিক আছে। তাহলে মাদ মত কত প্রকার? 10 প্রকার। এগালিম মত 4 প্রকার বা 5 প্রকার। 4 প্রকারকে আমরা এক প্রকারে নিয়ে আসবো। কয় প্রকারে? এক প্রকারে। দেখেন কয়েকটা উদাহরণ আমি সামনে লিখি আগে। বা আলিফ জবর বা, বা ওয়া পেশ বু, বু বা ইয়া জের বি, বি। তাহলে বা বু বি, বি। এটা একটা উদাহরণ, তাই না? জি জি। এটা মাদের নাম কি? মাদে তবাইবা আসলি, মাদে তবাইবা আসলি বা মাদের হরফ কি? মাদের হরফ থেকে যে মাদ হয়, এইটাই হলো মূল মাদ। এটা হলো মূল মাদ, মূল মাদ, মূল মাদ। এটা হলো মূল, এটা হলো মূল, মূল। এখন দেখেন মাদ কি কি দিয়ে হয়? আলিফ
উদাহরণ দেখে আমরা এখন মুখস্থ করব। আমাদের কি হবে, আমাদের যে স্লোগান আছে সেটাও কি হবে, মুখস্থ হয়ে যাবে। দেখেন, জবরের বাম পাশে খালি আলি, আলিফ রে খালি আছে না? জি জি। যেটা দেখবেন সেটাই। তার পেশে বাম পাশে জেরে বাম পাশে জজম বলে ইয়া। আচ্ছা, এখন বলেন তো জেরে বাম পাশে কি আছে? ওয়াও। জেরে বাম পাশে কি আছে? ইয়া। জজম বলে ইয়া আছে। ও, আপনারা এই বুঝছেন, আপনারা যে মুখস্থ করতেছেন এটা তার প্রমাণ। এটা প্রমাণ। আচ্ছা, এখন বলেন জেরে বাম পাশে কি আছে? এইখানে কি আছে? ইয়া। ইয়া ইয়া বলো বলো বলো। বা 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 বা। আমি তো এখানে হরফ দিয়ে কথা বলবো না, এটা জের। জেরের বাম পাশে কি আছে? কি কি আছে? এইরকম চোখানো থাকতে হবে, কি আছে এটা দেখে বলতে হবে। আবার লক্ষ্য করেন, তাহলে মোদের হরফ কয়টা? তিনটা। আলিফ মাদ হয় যখন জবর হয়, ওয়াও মাদ হয় যখন সাকিন হয়, তার পূর্বে কি হয়? ওয়াও ইয়া উভয় অবস্থায় মাদ হয় সাকিন অবস্থায়। কি অবস্থায়? সাকিন অবস্থায়। ওয়া এর পূর্বে জবর হল পেশ হলে ওয়া মাদ হয়, আর ইয়ার পূর্বে জের হলে ইয়া মাদ হয়। এই দুইটা জিনিস সবসময় খেয়াল রাখবে। তাহলে আলিফ কি হয়? খালি হয়। ওয়াও আর ইয়া সাকিন হয়। ওয়াও ইয়া সাকিন হয়। ওয়াও ইয়া সাকিন হয়। ওয়া এর পূর্বে পেশ, ইয়ার পূর্বে জের। ঠিক আছে? একটা শর্ত। কয়টা শর্ত? একটা। এখানে দুইটা শর্ত। কয়টা? দুইটা। এক নাম্বার শর্ত, ওয়াও ইয়া কি থাকবে? উভয় অবস্থায় সাকিনে থাকবে। দ্বিতীয় নাম্বার শর্ত হলো প্রত্যেকটার জন্য ওয়া এর পূর্বে পেশ, ওয়া মদ হওয়ার জন্য পেশ, আর ইয়া মদ হওয়ার জন্য জের। ইয়া মদ হওয়ার জন্য জের। আসলে এই মাদটা কি জিনিস? কেন? কেমন? কেন? কেমন? আচ্ছা, এই যে একটা ওয়াও আসছে, কি আসছে? ওয়াও। এটাকে আমরা বাওয়া পেশ বু পড়তে হতো। বাওয়া পেশ বু বু। আচ্ছা, বাবা পেশ কি হয়? বু। বাবা পেশ বু। বাবা পেশ বু বু বু। এটা ভুলে গেছে মনে হয়। যেটা দেখবা সেটাই বলবা। বাবা পেশ বু বু। তাতা পেশ তুত তুত। বা তাতা পেশ তুত। তাতা পেশ তুত তুত। নাকি? তাহলে বাওয়া পেশ কি হইতো? বু। বাওয়া পেশ বু। বাইয়াজের বি। বাইয়াজের বি বি। এ বাওয়া পেশ বু না ভাইয়া, এটা কঠিন হয়ে দেখে কি করছে? বু ধরে থাকা হয়েছে। এটা প্রমাণ করবে এখানে একটা ওয়াও ছিল। এই ধরে থাকায় প্রমাণ করবে এখানে একটা কি ছিল? ওয়াও আছে। আচ্ছা, এই জেডটা যখন ধরো একটা, আমরা তো একটা বর্ণ দিয়েছি, এখানে তো ইয়াও লাগাইতে পারি, তাও লাগাইতে পারি, সাও লাগাইতে পারি, তাই না? যে বি আমরা যখন উচ্চারণ করতেছি, জের এর পরে ইয়া সাকিন উচ্চারণ করতেছি, এটাকে ধরে থাকতেছি, তার মানে এটা প্রমাণ করবে এখানে একটা কি ছিল? সাকিন ছিল ছিল। ঠিক আছে? এটাই এটা সহজে করার জন্য এরকম করা হয়েছে। এখন বাকি কোথাও দেখলে কি মাদ হবে? আচ্ছা, পেশ আছে। কি আছে? পেশ আছে। পেশ কি মাদ হয়? না। পেশ আবার হরকত। জবরদেরকে কি বলে? পেশকে কি বলে? হরকত বলে। হরকত কি হয়? তাড়াতাড়ি পড়তে হয়। আমার এই হরকতে কি হয়? মাদ হয়। হরকতে কি হয়? মাদ হয়। এই হরকতে কি হয়? মাদ হয়। কখন মাদ হয়? যখন হরকতের পরে কি থাকে? আলিফ থাকে। অর্থাৎ হরকত জবরের পরে খালি আলিফ থাকে। আচ্ছা, না, আলিফ থাকে। খালি আলিফ বলার প্রয়োজন হয় না। কেন? দেখেন, যখন আলিফের উপরে কোনো কিছু থাকে তখন এটা হামজা হয়ে যায়। তখন কি আর আলিফ থাকে? না। জবরের পরে আলিফ হলে, জবরের পরে কি হলে? আলিফ হলে, পেশের পরে ওয়াও সাকিন হলে, জেরের পরে ইয়া সাকিন হলে পেশ মাদ হয়, জের মাদ হয়। জেলেও সেই কুদু ঘুরে ঘুরে। বুঝছেন? বুঝছেন? তাহলে এটা মুখস্থ রাখার কৌশল কি? আমি তো এই বই আলিফ আলিফ পূর্বে জবর ওয়াও সাকিন, পূর্বে ইয়া সাকিন, পূর্বে জের। ঠিক আছে? এরপরে কোন মাদ আছে? মাদ্দে তাবাই। মাদ্দে তাবাই। তারপরে মাদের হরকত। মাদের হরকত। যেমন হা খারা জবর হা, হা খারা জের হি, হা উল্টা পেশ হু হু। তাই না? তো এই যে মাদ, এখানে খারা জবর দেখছো না? এই খারা জবরটা হলে যে আলিফের, এই খারা জেরটা হলে কিসের? আলিফের। ইয়া। আর এই খারা উল্টা পেশটা হলো ওয়াও।
যেই মদ আছে ওইটাই, এখানে যেই মদ আছে ওইটাই। এটাই। এটা হা আলিফ জবর হা আর না হয়ে হা ইয়া জেদ হি আর না হয়ে হা ওয়া পেশ হু আর না হয়ে হা খারা জবর হা হইছে হা ইয়া জেদ হা খারা জেদ হি হইছে হা হা উটা পেশ হু। এটা কেমন কেমন তাইলে হতো? যেমন দেখো হা আলিফ জবর হা, এটাও তো একটা মত তাই না? হা ইয়া জেদ হি হা ওয়া পেশ হু। এটা যেমন ভাবে মদ হয় ঠিক এগুলোকে বাদ দিয়ে এখানে খাড়া দিলে এখানে নিচ দিলে এখানে উল্টা দিল কি হয়ে যায়? মাদ হয়ে যায়। মাদ হয়ে যায়। তাহলে খাড়া জবর খাড়া যে উল্টা বেশ হলে এক কথা যদি বলতে চাও হরকত বিপরীত হলে, হরকত কি হলে? বিপরীত হলে মাদ। মনে রাখার জন্য। আচ্ছা 3 নাম্বার মাদ কি? মাদ্দে বদল। হামজার হরকতের সঙ্গে এর যে ইমত পড়া যায় তাকে মধ্যে বদল হামজার হরকতের সঙ্গে। হামজার হরকতের সঙ্গে মাদ তো এটাই থাকতেছে। যেমন হামজা খাড়া জবর আ মিম জবর মানা, যে উদাহরণ আমরা যেগুলো দেখি তাই না? আমানা তাই না? এরপর দেখেন উমিনা তাই না? মিনা। এই যে মিনা যদি হয় তাহলে এখানে হামজা ওয়া পেশ কি হইছে? তাহলে ওইখানকার কারণ ঠিকই আছে তো? জি। এই যে বা ওয়া পেশ কি হইছে? এখানে শুধু হামজাই হবে। এখানে শুধু কি হবে? হামজাই হলে মাদ্দে বদল। মাদ্দে বদল। তাহলে এটা কি এর ভিতর ঢুকে গেছে না? জি। গেছে? জি। এরপরে আসেন মাদ্দে লিন। লিনের হরফ কয়টা? দুইটা। এটা উদাহরণ দেখে আমরা বলে ফেলি। উদাহরণ দেখে বলে ফেলি। ফাউল। ফাওয়া জবর ফাও, ফা দিয়ে ফি। সবচেয়ে বহুল প্রচলিত এই উদাহরণগুলো তাই না? জি। তারপরে কি আছে? বাই। বাই জবর বাই, তা দুইজে তিন, তা দুইজে তিন, তা দুইজে তিন। বাই তিন। এখন যতক্ষণ পর্যন্ত বাই তিন থাকতেছে ততক্ষণ পর্যন্ত আর মাদ হচ্ছে না। আচ্ছা এই হরফটা একটু চিহ্নিত করে এই জায়গাটাকে কি করি? চিহ্নিত করি। আমরা জানি মাদ্দে আচ্ছা লিন প্রথমে আমরা বলি কি লিনের হরফ দুইটি তাই না? জি। লিনের হরফ দুইটি। এখানে দেখো ওয়াও ইয়া, ওয়াও ইয়া। এই উদাহরণ দেখে আমরা বলবো। মনে হবে কি? জি। চলো যদি খৌফ বাইত লিখে দেওয়া হয় তখন কি? বা এই উদাহরণটা দেখে আপনাকে বুঝতে করতে হবে। লিনের হরফ দুইটি। আমি জানি না, কিছুই জানি না, এখন এমনি খুঁজবো। ওয়াও ইয়া, ওয়াও ওয়াও ইয়া। তাহলে লিনের অর্থাৎ জবরের বাম পাশে, জবরের বাম পাশে কি কি আছে? লিন হরফ আছে। কেমন করে লিন হরফ? এমনি তো ওয়া থাকে। আমরা উদাহরণ কি বলছি? জবরের বাম পাশে জজমওয়ালা ওয়া, আবার জবরের বাম পাশে জজমওয়ালা কি আছে? ইয়া। কি আছে? তাহলে জবরের বাম পাশে জজমওয়ালা ওয়া, জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া হলে কি হবে? লিনের হরফ হবে। লিনের হরফ হলো। শুধু ওয়া ইয়া হলে কি হবে না? লিনের হরফ হবে না। জজমওয়ালা ওয়া ইয়া হলে এবং তার পূর্বে জবর হলে মাদ্দে লিন। জজমওয়ালা ওয়াও ইয়া তার পূর্বে জবর হলে মাদ্দে লিন। আচ্ছা এখন আবার আসো এটা এখন মিশিয়ে দেব। এখন আমরা ওয়াকফের চিহ্নের দিকে এগিয়ে যাব। কোন দিকে? মাদ্দে লিন কাকে বলে? উদাহরণ দেখে মনে করব। খৌফ এটা মনে রেখে কি করব আমরা? ঠিক করব। লিনের হরফে বামের হরফে, লিনের হরফে বামের হরফে এই যে থামার চিহ্ন, এই থামার চিহ্ন দেখে আমরা মনে করব থামিলে কি হবে? লিনের হরফে বামের হরফে থামিলে বা এটাকে ওয়াকফ চিহ্ন বলে, ওয়াকফ করিলে। তাহলে দেখেন লিনের হরফে বামের হরফে বলেন কিসের হরফ? লিনের হরফে বামের হরফে ওয়াকফ হইলে এক আলিফ কাটিয়ে পড়তে ইয়াকে মানতে লিন বলে, একে মানতে লিন বলে, একে মানতে লিন বলে, একে মানতে লিন বলে। কিভাবে? এখন আপনারা কি একটা উদাহরণ দেখে আমাকে কি বলে দিতে পারবেন ছন্দটা?
ছন্দটা দেখিয়ে বলে দিতে পারবেন? পারবেন? পারবেন না? এতক্ষণও বোঝেন নাই? ওমা আল্লাহ মারছে। কোন দেশে যাই? এর থেকে যখন পিছিয়ে বাচ্চাদের পড়াইতাম না, হে এক দুই দিন পরে বুঝে গেছে। উদাহরণ দেখিয়া মুখস্থ হয়। উদাহরণ দেখিয়া আমি উদাহরণ দেখিয়া মুখস্থ করবো। লিনের হরফ দুইটি, ওয়াও ইয়া, জবরের বাম পাশে যজমালা ওয়াও, ওয়াও লিনের হরফ, জবরের বাম পাশে যজমালা ইয়া, লিনের হরফ হইলে তাহার ডান দিকে হরকতকে তাড়াতাড়ি করিতে হয়। আবার লিনের হরফে বামের হরফে ওয়াকফ হইলে, লিনের হরফে বামের হরফে ওয়াকফ হইলে একটা নিয়ে পড়িতে ইয়াকে মধ্যে লিন বলে। তাই এটা তো আমরা দেখতে পাচ্ছি। এটা শুরুটা কি? এটা শুরুটা কি? শুরু দেখে বলতে হবে। আচ্ছা, এখন আমি শুধু দেখাবো, আপনারা বলবেন। বলেন। বলটু নাকি? বলেন। লিনের হরফ ওরা কি হচ্ছে এটা মনে রাখতে হবে। ওরা কি হচ্ছে? লিনের হরফ পড়তেছি, তাহলে আমি এখানে হাত দিলাম। হ্যাঁ বলেন। কয়টি? দুইটি। জবরের বাম পাশে লিনের হরফ, জবরের বাম পাশে যজমালা ইয়া। আবার আমি হাত দেখে আপনারা বলবেন। এটাই আমি চাইছিলাম। আমি হাত দেখে আপনারা বলবেন। জবরের বাম পাশে লিনের হরফ, জবরের বাম পাশে ওয়াও, জবরের বাম পাশে যজমালা ইয়া লিনের। হ্যাঁ আবার জবরের বাম পাশে যজমালা ওয়াও, জবরের বাম পাশে যজমালা ইয়া। হ্যাঁ এই যে এইটা হলো ম্যাজিক পদ্ধতি। মানে এইটা বুঝতে পারলে, এই শিখলে আর জীবনে মুখস্থ করা লাগবে না। না বলেন একবার বুঝে গেছে? বুঝছো? এবার বুঝছো? এইভাবে সবগুলো মুখস্থ করতে হবে। আচ্ছা, এখন এইবার আমি দেখাবো। দেখেন, বলেন তো। লিনের হ্যাঁ, এই লিনের হরফ দুইটা দেখাবো তখন তাড়াতাড়ি। লিনের আপনারা কিন্তু অনেকে মুখস্থই বলছেন। এই সময় খুব জরুরি কি? জরুরি না হলে 10 মিনিট পরে যান, পরে আমি আর ফিরে আসবো না। আচ্ছা, কি বলছিলাম? আপনার মুখস্থ বলছেন। আমি দেখাবো এই দুইটাতে, আপনারা বলবেন। লিনের হরফ, লিনের হরফে, লিনের হরফে, বামের হরফে ওয়াকফ হইলে এলে বইতে একেবারে লিন বলে। আপনাদেরকে এইগুলো দেখে দেখে কি করতে হবে? মুখস্থ করতে হয়। তাহলে মাঝে লিন হয়ে গেল। এখন মাঝে লিন আমরা যখন উচ্চারণ করি, এইটাও এর ভিতরে ঢুকে দিব। কেমন করে দেখো? খ ওয়াও জবর খ, ফা দুইজের ফিন। ফিন একটা উদাহরণ দিয়ে দেখে দেই কেমন করে ঢুকবে ভিতরে। ও ফিন, ফিন, ও ফিন। উচ্চারণ করার সামনে কি বলি? খৌ খৌ খৌ। তোর উচ্চারণটা কেমন হয় বলো তো? তোর কি খফ থাকে না? আসলে বলা কি ছিল? খফ। তখন এই উচ্চারণটা এরকম হয়ে যায়, হয়তো এরকম হয়ে যায়। শুনো, খ জবর খ, হামজা ওয়া পেশ উ, হাদিজের ফিন, ফিন। তো যাই হোক, যে হরফে থাক না কেন এখানে একটা পেশ থাকে আর কি থাকে? ওয়াও সাকিন থাকে। তাহলে পেশে করে ওয়াও সাকিন থাকলে কি মধ্যে তবাইতে চলে যায় না? জি। বোঝা যায়? মধ্যে তবাই। এই দেখতে পাইছেন? জি। দেখতে পাইছেন? জি। তাই না? জি। তাহলে এটা কার ভিতরে ঢুকে গেল? ওইখানে ঢুকে গেছে। ওই মধ্যে থেকে দিয়ে ঘুরে আসছে না? জি। তাহলে আমরা উদাহরণ দেখলে বুঝতে পারবো। খৌ 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 মা, খৌ খৌ, তাই না? জি। তাহলে কয়টার মধ্যে ঢুকে গেছে? এখন মত কয়টা হলো বলেন? আচ্ছা, আরেকটা মাদ আছে, এটাকে আমরা মাদে আওয়াজ বলি। মাদে আওয়াজ বলি। বলেন। আইন পেশ, আইন জের, এই ওয়াও জবর ওয়া, জিম আলিফ জবর জান, জান। কি হলো? আইওয়া জান, আইওয়া
এখনো কিন্তু মাদ হয় নাই, হয়েছে না। এখন যদি আমরা মাদ করি তাহলে এক জবর আমাদের কি দিতে হয়? বাদ দিতে হয়। দেখেন ইওয়াজা, ইওয়াজা, আদতে উচ্চারণের সময় আমাদের কি এক জবর বাদ দিয়ে বলতে হচ্ছে। দুই জবর ধরলে কি হবে? ইওয়াজা হয় না, হয় না। তাহলে এক জবর বাদ দিতে হচ্ছে, এই কথাটাই আমাদের বলতে হবে। দুই জবরে আমিলে, দুই জবরে অক্ষ হইলে, দুই জবরে অক্ষ হইলে এক জবর বাদ দিয়ে একটা নিয়ম বলতে হয়। আচ্ছা, এখন যদি এখানে তো আছে দুইটা, তাই না? যদি উঠাই দেই তখন কি হয়ে গেল? কার সঙ্গে মিলে গেছে? ওই যে উপরে বালির জবর বা, বালির জবর বা, বা এর সঙ্গে মিলে গেছে, মিলে গেছে না? জি। তাহলে ওখানে চলে গেছে। জি। এখন মাদ মূল কটা হলো? একটা। কটা হইছে? একটা। একটা। এই ম্যাজিক না? জি। তো আজকে আমরা এগালি মাদ পর্যন্ত শিখলাম, ঠিক আছে? জি। নাজরা পড়ার ক্ষেত্রে এই জিনিসগুলো পরে আমরা আস্তে আস্তে আনবো। আর প্রথমত আমরা কি করব? সাকিন, তাইতির, হরকতের ব্যবহারগুলো সুন্দর করে জানবো এবং এক জায়গায় যাই না বিভিন্ন জায়গায় নিয়ে যাব। প্রয়োজন আমার সামনে যে একটা বই থাকে আরবি, সেটা সামনে নিয়ে আসবো, নিয়ে এখানে পড়ার চেষ্টা করবো। তাহলে আমরা কি সব জায়গায় পারবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আগামী দিনে আমরা কি শিখবো? চারে মাত্র শিখবো, মাত্র 4 মিনিটে। কয় মিনিটে? মাত্র 4 মিনিটে। তারপরে মুখস্থ করার পরে আমরা আর হারাবো না, এবং আপনাদেরকে সিস্টেম ধরে দেওয়ার পরে 4 মিনিটে আমরা মুখস্থ করবো।